আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি বট পরিষ্কার করে দেখাবো। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আজকে কুরবানির ঈদে এভাবে বট পরিষ্কার করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আমি এখানে একটা খাসির বট পরিষ্কার করে নিয়েছি। এ তো দেখতে পাচ্ছেন আমি আমার পছন্দ মতো বটটাকে কেটে নিয়েছি। এবার এগুলোকে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আমি এখানে একটা খাসির বট নিয়েছি আর বটটাকে প্রথমে ছোট ছোট করে কেটে তারপরে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর ফুটন্ত গরম পানিতে বটটাকে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে পরিষ্কার করে নিয়েছি। আর বটটাকে ফুটন্ত গরম পানিতে দিয়ে তারপরে 5 থেকে 6 সেকেন্ড পর উঠিয়ে নিতে হবে। খুব বেশি রাখা যাবে না, তাহলে কিন্তু এর কালো অংশটা উঠবে না। বটটাকে দিয়ে তারপর 5 থেকে 6 সেকেন্ড রেখে তারপর উঠিয়ে এটাকে চামচের সাহায্যে পরিষ্কার করে নিতে হবে। এই তো দেখতেই পাচ্ছেন আমি সব বটগুলো পরিষ্কার করে নিয়েছি। এবার পরিষ্কার করা বটগুলোকে আমি সিদ্ধ করে নিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে আমি পানি দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটাকে দিয়ে পানিটা যখন ফুটে উঠবে তখন এর মধ্যে পরিষ্কার করা বটগুলো দিয়ে সিদ্ধ করে নিব। বেশ কিছুক্ষণ আমি বটগুলোকে জাল করে নিয়েছি, এই তো দেখতেই পাচ্ছেন। এবার বটগুলোকে একটা চালনিতে উঠিয়ে নিব। বটগুলোকে একটা চালনিতে উঠিয়ে নিয়েছি আর এগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমার পছন্দ মতো এগুলোকে কেটে নিব। আমি যেভাবে খাসির বটটা পরিষ্কার করেছি একই নিয়মে আপনারা গরুর বটটাও পরিষ্কার করে নিতে পারবেন। বটটাকে ঠান্ডা করে তারপরে আমি এই তো আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারাও বটটাকে কেটে নেবেন। এইভাবে কেটে তারপরে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। আশা করছি আজকের এই বট পরিষ্কারের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমি যেভাবে খাসির বটটা পরিষ্কার করেছি একই নিয়মে আপনারা গরুর বটটাও পরিষ্কার করে নিতে পারবেন। এই তো দেখতেই পাচ্ছেন বটগুলোকে আমি কেটে নিয়েছি। এভাবে খুব সহজে বট পরিষ্কার করা যায়। আজকে কুরবানির ঈদে এভাবে বট পরিষ্কার করে আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। আজকের বট পরিষ্কারের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।